টু থ্রি ও মারো করছে কি আস্তে এটা প্রচুর রাগ আস্তে পদ্ম গোখরার নাম শুনছেন এটাই সেই পদ্ম গোখরা দেখি ফোস ফোস আস্তে ফোস আস্তে মারবেন আস্তে দেখেন আমি এখন আছি যে বেহুলার যে লক্ষিন্দরের যে বাসর ঘর সেই বাসর ঘরের সামনে এটা একটা প্রত্নতাত্ত্বিক স্থান যেটা তো তার পাশেই এখানে এক ভাই রয়েছেন উনি সাপ খেলা দেখায় উনি গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় সাপ খেলা দেখায় তো সেই পাশে উনি পাশাপাশি এখানেও মাঝে মধ্যেই উনি সাপ খেলা দেখায় ভাইয়ের নাম কি আমার নামটা মোহাম্মদ ফজল হক আপনি শুধু এই সাপেরই খেলা দেখান না আর এই বিভিন্ন জায়গা থেকে সাপ ধরেন তো দেখেন এই যে উনি এই এখানে কয়েক প্রজাতির সাপ নিয়ে আসছেন এইগুলো সাপগুলো খেলা দেখাবেন উনি তো এখানের যে সাপগুলো আছে সবগুলো সাপই খুব বিষাক্ত এবং গোখরা সাপ এই সাপগুলোরই খেলা আপনাদেরকে দেখাবে তো আসুন আমরা ওনার সাপের খেলা উপভোগ করি দেখতে থাকি ওনার এই সাপের যে খেলা গ্রাম বাংলার যে উনি গ্রামে গ্রামে যেটা ঘুরে দেখান সেইটা আজকে আমরা এই খেলাটাই উপভোগ করব ভাই আমাদেরকে সেই সাপ খেলায় দেখাবেন আজকে এই সাপের গল্প কাহিনী সত্য আমলের কথা সত্য যুগের ইতিহাস সত্য যুগের কাহিনী যা আমাদের মাঝে বাবা আজও রয়ে গেছে আমি সুন্দরকে একটু দেখাই আপনারা দেখেন যার নাম ছিল লক্ষিন্দার বেউলা সতী মা মনসা দেবীকে নিয়ে এবং বেউলা সতীকে নিয়ে অনেক বড় একটি ইতিহাস এটি গল্পর কাহিনী ইতিহাসের আজও পর্যন্ত রয়ে গেছে এবং আমরা অনেক কিছু চোখে দেখতেও পাই এবং আমরা অনেক অনুভবও আল্লাহ রসুলের নাম আমরা করতে পাই এই দেখেন আমি একটু দেখাই সাপের নাম জাত কামড় দেয়া করেন কাজ সাপের নাম ঘুমা কাউকে করে না ক্ষমা কামড় দেয়া বলে জন্মের ঘুমান একদিনই ঘুমা নাম বলে আমরা ঘুমা কিন্তু আমি গেছিলাম ঝিনাইদহ ওই দেশের মানুষ বলে পানস ভাই কামড় দিলি তাড়াতাড়ি দুটা মানুষ দেখে আনস কিন্তু আমি গেছিলাম ফরিদপুর নাম বলে গক্ষুর কামড় দিলে বলে তাড়াতাড়ি গোরস্থান কর আমি যে কোনো জায়গায় হাটে বাজারে টাউনে বন্দরে শহরে আমি সুন্দর করে সাপগুলো দেখিয়ে থাকি বিনোদন আনন্দ দিয়ে থাকি এবং আমি সুন্দর করে খেলা দেখাই এবং আমি সাপ নিজে ধরি তাহলে যাক আমি কি বেউলা সতীর একটু গান বলবো সাপটি সুন্দর করে জমিনে মাটি দিয়ে ছাড়বো কীভাবে আমার সঙ্গে হেলে দুলে নাচ করে নৃত্য করে কিরকমভাবে খেলা করে আমি একটু দেখাই কিন্তু আমি একটি কথাই বলতে পারি সৃষ্টিকর্তা আল্লাহ পাক এই মানবের মাঝে কি না দিচ্ছেন 18,000 মাখলুকাত সুন্দর একটি পৃথিবী জীব জন্তু পশু পাখি এবং কি তরুলতা কিছু নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন জীবন জীবিকা বাঁচানোর জন্য কিছু নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন অন্তর চোখে দুই চোখে দেখার জন্য এবং বোঝার জন্য সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা এই দিকে ফোনা তোলেন শুয়ে আসেন বালারে বালিরি আমি কেমনে ডরম শিব রে একায়ান্দে একালো নায়া আগরে এ বিধি দিল দর সনয় দেবে একায়ান্দে একালো নায়া আগরে সতী নারী পতির দেবয়ন হয়ে পর্বতের সোরায়া দেবে একায়ান্দে একালো নায়া আগরে সয় পোতার নগরে কালী দশায়া গোরে দেবে একায়ান্দে একালো নায়া আগরে শেষের পোতার খাইছিল নগরে লোহার বাসয় ঘর দেবে একায়ান্দে একালো নায়া আগরে এটার নাম বলা হয় মাউসলাত এগুলি থাকে বিলে মাঠে নদী নালাতে খালে বিলে পাওয়া যায় মানুষ দেখতে পান তোর তারিয়া ধরে কামড় মারে নাম বলা হয় মাউসলাত আর এটার নাম বলা হয় কাকরিয়ালাত আবার ইংলিশের সাপটির নাম বলা হয় কিং কবরা এই
দাঁড়িয়ে যাও, কিভাবে মারো? রেডি 1 2 3 ও মারো। করছে কি ফোস, ভালো কথা বলেননি, করছে কি ফোস। কিন্তু হ্যাঁ দরদিরা, আমার বাপজানেরা, আল্লাহ পাক এমন একটা বিষয়কে নিয়ে দিয়ে এই পৃথিবীর বুকে এই সাপ সর্পকে পাঠাচ্ছেন, এটা আমরা গল্প করি না। শস্য পরিমাণ বিষ আপনার শরীরের ভিতরে ভোগ করতে পারলে, রক্তের সঙ্গে ব্লাডের সঙ্গে মিশাতে পারলে এই সুন্দর পৃথিবী ছেড়ে ত্যাগ করে আমাদের চলে যেতে হয়। এর নামই সেই সাপ। এই পরে মারবেন, আগে মারবেন না, আগে মার্ডার করবেন না, খবরদার। ওরে বাবা রে বাবা, দেখছেন তো? আমি আরো দুটো বাই করে, আরো দুটো আমার কাছে দেখেন। আর এর মধ্যে আছে পদ্ম গোখরা। এরাই হয় 18টি জাতি। কয় জাতি ছিলেন আমি চিনি। হ্যাঁ বাবা, গাড়ি কলস হতে পারে যাচ্ছে, কোনো সমস্যা নাই। এই দেখেন না, এটা এই সাইজ হয় না, চলাফেরা করতে পারি না। ধরছেন কোন জায়গা থেকে? এগুলো ধরছি আমি আমাদের না বিভিন্ন জমির আল থেকে, এবং মানুষের চায়না জাল ফালায় পুকুরের ধার দূর থেকে, এগুলোতে বাবা পাওয়া যায়। যার নাম আক্কো জাল বলা হয়, চায়না জাল বলা হয়। ওই চায়না জাল থেকে এটা আমার পাওয়া বাবা। আমি যা বলি সত্য কথা বলি, মিথ্যা কথা বলে আমার কোনো লাভ হবে না। এই দেখেন, হ্যাঁ আক্কল জাল। একটা জালের ভিতরে 2টা 3টা 4টাও পড়ে, 3 5টা 7টা 8টা 10টাও পড়ে। আমি নিজে প্রমাণ, এবং আমি নিজে যা ধরছি মাছ খাওয়ার জন্য, এরা 3টা জিনিস বেশি পছন্দ করে, মাছ, ইন্দুর, কুচো। এই 3টা এরা বেশি ভালোবাসে, সেখানে এরা বেশি যায় থাকে, আর সেখানে একে বেশি পাওয়া যায়। এই তুমি একটা ফোস মারো, রেডি 1 2 3 ও মারো। করছে কি ফোস, ভদ্র আছে, 9 ক্লাস কম ম্যাট্রিক পাস। তার মানে 1-এ আমি একবার ভর্তি করে দিয়েছিলাম, ভদ্রলোক পড়াশোনা করেনি। তাহলে যাক দরদিরা, সাপ আমি বন্ধ করি, হাতের কয়েকটি খেলা দেখায়, হাতের কয়েকটি খেলা আমার কাছে দেখেন। দরদিরা, আমি একটা পরিচয় ঠিকানা বলি। আমার বাসাটা এখান থেকে কিছু দূরে, এটা সিংড়া নাটোর, ওখানে আমার বাসা। মানতা বাড়াবাড়ি আমার, সাপধরি সাপুরিয়া মানুষ থাকি আপনাদের এই মথুরা। ওই যে মহসিন পাগলা আছে, ওর বাড়িতে বাবা আমি থাকি একটা টোর করে, তাম্বু করে। যেটা সত্য সেটাই আমি বললাম। সাপ দেখা গেলে খবর দিবেন, কাউকে কামড় দিলে বান্ধন দিবেন, কোথায় কামড় দিলে কোথায় বান্ধন দিবেন। যারা প্রকৃত সাপুরিয়া রোজা কোবরেস মহান গুণিন, এরাই শুধু বলতে পারে। যারা আমাদের মতন প্রকৃত সাপুরিয়া মহান গুণিন রোজা কোবরেস নয়, তারা কখনো বলতে পারবেও নয়। আমি কোনো ওষুধ বেশি না, তাবিজ বিক্রি করি না। মানুষকে বিভ্রান্তি ফেলে মনে কষ্ট দিয়ে আমি কি কথা বলতে পারি, মানুষের মন ভাঙ্গার কথা, মসজিদ ভাঙ্গা সমান কথা। কোনো মানুষ যেন না বলতে পারে যে দূর থেকে ছেলেটা আসছে আমাদেরকে 100 টাকা ঠকালো, আল্লাহ তুমি তার বিচার করো, সে যেন না বলতে পারে। আমি যেন এটাই বলতে পারি যে আল্লাহ, আমি মানুষের ভিতরে 10টা সাপ দেখে, 5টা সাপ দেখে, 2টো সাপ দেখে, মানুষের কাছে অনেক বিনোদন, অনেক কথা বলে আমি 2 টাকা চাইলে রেখেছি, আল্লাহ তুমি বাঁচাচ্ছ। আমি এটা ডাইরেক্ট বলতে পারবো। এই একটু ফোনা তোলেন, কিন্তু সিটারি বাটপারি করলে আমার অন্তরের মধ্যে ওটা ভালো লাগবে না। এই এদিকে আসেন, বস, দাঁড়িয়ে যাও, আস্তে আস্তে, এটা প্রচুর রাগ, আস্তে। পদ্ম গোখরার নাম শুনছেন, এটাই সেই পদ্ম গোখরা। আমার কাছে অনেক কালার আছে, আমার সাপ আরও অনেক আছে, আমি অল্প করে নিয়ে আসছি। যারা আমার হয়তো খেলা দেখছেন গোড়ের নিচে গোহাটা, তাহলে আমার কথা গল্প করতে হবে। কয়টা নিয়ে আসছিলাম, লেগেছিলাম ওখানে, ওখানে সাপ লেগেছিল 26টি 25-26টি লেগেছিলাম, বড় বড় বাক্স। আমি মিথ্যা কথা বলি। আপনারা একদিন প্রোগ্রাম করেন, আমি আপনাদেরকে এখানে বলে 40-50টা সাপ লেগেছে। একদিন প্রোগ্রাম করতে হবে যে আমরা এখানে হয়তো 200 জন লোক আছে বা 300 জন লোক আছি, বাবা তোমাকে আমি আর হাত দিয়ে মুনাফা আমি এত কয় টাকা দেবো, তোমার ট্যাগ বাসে, তোমরা আমাদেরকে একদম একটু বিনোদন দেখাও। আমি দেখাতে পারবো। দাঁতের পরে সাইকেল রাখা বলেন, বুকের ব্রিজ ভাঙ্গা বলেন, আবার রটের ভিতরে পার হওয়া বলেন, আমি অনেক পদের খেলা জানি। আমি গল্প নয়, দু একটি দেখাচ্ছি, আপনারা দেখেন। এই তুমি এদিকে আসো, একটি আছে পদ্মলাত, একটি আছে মাউসলাত। কিন্তু ধরো দেখা যাকে ছোট্ট আমি একটি কথা বলবো। সাপ আমি আরো 2টি দেখাবো, এর ভিতরে আছে। আমি 5 চক্কর দেবো, এই 5 দিয়ে ঘুরে আসবো। 10-এর লাঠি, 1-এর বোঝা। বিসমিল্লাহ পক্ষে হাত দিবেন। খাওয়ার জন্য 20 টাকা পারেন, 10 টাকা পারেন, আমাকে সবাই একটু খাওয়ার জন্য দেন। আমি এদেরকেও খাবো, আমি নিজে কিছু বাবা পেটে খাবো। দেন সবাই কিনচিপ করেন, আমি সাপ দেখাচ্ছি। আমি আইতে বাই করি, যাও যাও, দেখাবো, ওটাও দেখাবো।
কেউ বলতে পারবেন না যে সাপ আমার বাসায় নাই, আমার বাড়িতে নাই। আল্লাহ পাক সবাইকে ভালো রাখবেন, সাদগায়ে জারিয়া। স্বামী সন্তান গরু বাছুর হাঁস মুরগি বসত করেন, সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখবেন। এই দেখেন এই বাসর ঘরের একটা বেউলোর আমি একটা কথা বলি, এই বেউলোর আর কি অনেক কাহিনী। সাপ আমি দেখাই আগে, এই এদিকে মাথা বাই করেন, এদিকে ফোস ফোস, আস্তে ফোস, আস্তে মারবেন, আস্তে। খুবই হ্যাঁ, এটা কবরার জাত। কথা বলছেন? হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, এই দেখেন, আস্তে পরে মারবেন, পরে মারবেন, পরে 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 এই আস্তে, আগে মারবেন, আস্তে যাও। এদিকে আসেন, আস্তে আস্তে মারেন, আস্তে মারেন, আস্তে মারেন, আস্তে 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 আস্তে। হ্যাঁ, সুন্দর সুন্দর, থাকেন 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 থাকেন, এরকম ভাবে বলবেন যে থাকেন থাকেন, মারেন না আপনাকে থাকতো না। এই আস্তে, আমি গলায় পেঁচতে পারি, সব জায়গায় আমি ব্যবহার করতে পারি। যাও, কি জন্য? আমাদের এটা ধরে ধরে অভ্যাস হয়ে গেছে। একটি কথাই আছে, অভ্যাসের দাস। সবাই রাখতে পারবে না এরকম ভাবে, সবাই সাপকে টোকা দিয়ে দেখাতে পারবে না। ওর আগে জানটাকে কাঁপতে হবে যে এরকম ভাবে টোকা দিতে গেলে তোর ক্ষতি হতে পারে। তাহলে যাক, অনেক কথা বলছি, আমার দেখান এখান থেকে শেষ। আল্লাহ হাফেজ। যদি কোনো কথা ভাষায় ভুল